আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমরা আরেকটা সার্কুলারে এখন দেখব। আমি এখন বর্তমানে লিঙ্কডইন প্ল্যাটফর্মে আছি, ঠিক আছে? তো আমরা যিনি আর কি সার্কুলারটি শেয়ার করেছেন, আমরা ওনার আইডিতে আছি এখন বর্তমানে, ঠিক আছে? এখন বাজে রাত 1টা 47। তো 8 ঘন্টা আগে সার্কুলারটি দিয়েছেন। তো একটু ব্যস্ত থাকার কারণে আসলে আজকে লিঙ্কডইন প্ল্যাটফর্মে ওইভাবে যেতে পারিনি। তো যাই হোক, আমরা সার্কুলারটি দেখব। যিনি সার্কুলারটি শেয়ার করেছেন উনি জুনিয়র এক্সিকিউটিভ হুন্ডাই বাংলাদেশ কোম্পানিতে আছেন। আমরা টাইটেল দেখে যেটা বুঝতে পারলাম আর কি, উনি আমার সাথে কানেক্ট আছেন। তো মোটামুটি ভালোই, 2848 জন ফলোয়ার, 500+ ওনার সাথে কানেকশনে আছেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওনার প্রোফাইল। যাক, ভালো অ্যাচিভমেন্ট আছে ওনার। তো হুন্ডাই বাংলাদেশে আছে প্রায় 3 বছর 6 মাস ধরে, ঠিক আছে? যাক, প্রোফাইলটা খুব সুন্দর একটা প্রোফাইল ওনার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে মেকানিক্যাল। তারপর ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক থেকে ডিপ্লোমা। আচ্ছা, যাই হোক, আমরা মূল যেটা দেখবো আর কি, মেকানিক্যালের উনি ছিল। যাই হোক, আমরা যে সার্কুলারটি দেখবো, দেখেন ইতিমধ্যে একটা সার্কুলার আসছে। পজিশন ইঞ্জিনিয়ার ফ্যাক্টরি ইউটিলিটি অপারেশন। এটা ফ্যাক্টরি বেস, হ্যাঁ। ইউটিলিটি মানে কিন্তু ওভারঅল। ইউটিলিটি মানে কিছু কোম্পানি আছে ওভারঅল, যেমন ডিজেল জেনারেটর, গ্যাস জেনারেটর, তারপর হচ্ছে সাবস্টেশন, বিভিন্ন পাম্প যেমন ইটিপি, এসটিপি, ডাব্লিউটিপি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কি বলে ওইদিকে হচ্ছে আপনার বয়লার, কম্প্রেসার, এগুলা মানে ইউটিলিটি মানে সব, এগুলো সব থাকবে। আবার কিছু কোম্পানি আছে ইউটিলিটি মানে মেনটেনেন্স আলাদা, কম্প্রেসার, বয়লার, এগুলো মেকানিক্যাল টিম দেখে, আবার মেনটেনেন্সে সব দেখে। আসলে এক এক কোম্পানি এক এক সিস্টেম বাংলাদেশে, ঠিক আছে? এক এক কোম্পানি এক এক। যেমন আমি আগের কোম্পানিতে যখন ছিলাম, কম্পোজিট ফ্যাক্টরিতে, করণী গ্রুপ, ওইখানে যত ধরনের পাম্প আছে, সব কিছু মেকানিক্যাল দেখতো। যে মেকানিক্যাল মেনটেন্যান্স টিম আছে ডিপার্টমেন্ট, তারা দেখতো, হ্যাঁ। বয়লার থেকে শুরু করে। আর ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স, যেটা ইলেকট্রিক্যাল ফ্লোরে যত ধরনের কাজ আছে, তারপর সাবস্টেশন, জেনারেটর, এগুলা, এগুলা দেখতো। মানে এক এক কোম্পানি এক একভাবে সাজায়। তো যেহেতু এখানে ফ্যাক্টরি বেজ ইউটিলিটি অল, মানে এখন হয়তো সব হইতে পারে বা কিছু ভাগ হইতে পারে। মেনটেন্যান্স আলাদা, বা যেগুলো অপারেশন যেমন কম্প্রেসার, ওগুলো একসাথে থাকতে পারে। তো যাই হোক, এটা জব লোকেশন হচ্ছে ভালুকা, ময়মনসিংহে, ডিপার্টমেন্ট ইউটিলিটি, ঠিক আছে? তো আপনাকে ধরে নিতে হবে সব কিছু। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এখানে শুধু ত্রিপলি, নট ডিপ্লোমা, নট মেকানিক্যাল, শুধু ত্রিপলি। জব রেসপন্সিবিলিটি দেখেন, ম্যানেজ ওভারঅল ফ্যাক্টরি মেনটেন্যান্স, হ্যাঁ, এইসব দেওয়া আছে। ইউটিলিটি সিস্টেম ফলোর অপারেশন, মানে ফলোরের যাবতীয় বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তারপরে অল মেনটেন্যান্স রিপোর্ট ডকুমেন্টারি দেখতে হবে। তারপর হচ্ছে টিম, আচ্ছা, অপারেশনটাও দেখতে হবে। এসএলডি, সিঙ্গেল অ্যান্ড ড্রাগন সাবস্টেশন, এটাও আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট, মানে ফ্যাক্টরির যে ইমপ্রুভমেন্টের জন্য যা যা দরকার, এটা আপনাকে করতে হবে। অল মেনটেন্যান্স ইলেকট্রিক্যাল ওয়ার্ক, আচ্ছা, কমপ্লায়েন্স বোঝাইছে আর কি। আরএসসি অ্যান্ড আদার সেফটি স্ট্যান্ডার্ড, আচ্ছা, আরএসসি রিলেটেড যে বিষয়গুলো আছে, এগুলো আপনাকে দেখতে হবে, হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্যাক্টরি মেনটেন্যান্স অপারেশন এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, 5 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স, হ্যাঁ। ফ্যাক্টরি বা ইউটিলিটি, ফ্যাক্টরি বেড মেনটেন্যান্স, আচ্ছা। তারপর আরএসসি কমপ্লায়েন্স ইন্সপেক্টর, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, ঠিক আছে? যেহেতু আপনি বিচিত্রী বলি স্কিল, আচ্ছা, এখানে দেখেন লিডারশিপ, তারপর কমিউনিকেশন, যোগাযোগের আর কি। যাই হোক, তো মোটামুটি এখানে সব কিছু ওভারঅল মেনটেন্যান্স অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া আছে। স্যালারিটা খুবই ভালো। দেখেন অভিজ্ঞতা কত বছর, অভিজ্ঞতা দেখি আমরা 5 থেকে 6 বছর, স্যালারি 40 থেকে 50। খারাপ না, ভালোই আমি মনে করি। ডেডলাইন হচ্ছে 10 তারিখ, এই মাসের 10 তারিখে ডেডলাইন। আচ্ছা, অ্যাপ্লাই প্রসেস দেখেন, যারা ক্যান্ডিডেট, যেগুলো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, আচ্ছা, রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট, আচ্ছা, সিবি হোয়াটসঅ্যাপে দিতে হবে, হ্যাঁ।
আচ্ছা, হোয়াটসঅ্যাপ বিষয়টা যেহেতু আসছে আমি একটু বলি। দেখেন বর্তমানে কিন্তু অনেক কোম্পানি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, ঠিক আছে? তা আদান প্রদানের শর্টকাট রাস্তা রাস্তা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, অবশ্যই আমি সবাইকে বলবো আমরা ফেসবুকের মতো ব্যবহার করব না, ঠিক আছে? যেহেতু এটা প্রফেশনাল, হোয়াটসঅ্যাপটাকে সবাই ব্যবহার করে। আপনার ভালো একটা ছবি অ্যাড করবেন, আপনার সার্টিফিকেট বা সিভি যে নাম দেওয়া আছে ওইটা ব্যবহার করবেন, ঠিক আছে? আর সংক্ষিপ্ত এই হোয়াটসঅ্যাপে যে অ্যাবাউট আছে না, অ্যাবাউটের ওই জায়গায় সংক্ষিপ্ত আপনার ট্যাগ দিয়ে রাখবেন। আপনি যদি ইলেকট্রিক্যাল এক্সপার্ট হন, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হলে মেকানিক্যাল, বা আপনি যে কোম্পানিতে আছেন আপনার জাস্ট একটু যেন কেউ হোয়াটসঅ্যাপে গেলেই আপনার সম্পর্কে একটু হলেও ধারণা পায়। তো আমরা ওনাকে ছবি দেয় না, নাম দেই না, অ্যাবাউট সাজাই না। বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কাউকে কখনো কোনো প্রফেশনালকে নক করবে না। চেষ্টা করবেন পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে সবসময় নক করা। তো যাই হোক, আপনারা সার্কুলারটা আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে অনেক ভাইরা যে ইন্টারেস্টেড দেখায় বা এগুলা দিবেন না প্লিজ। কমেন্ট করেন, সমস্যা নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন করে দেওয়া। ইন্টারেস্টেড এগুলো আসলে আজও এগুলা থেকে ওনারা পরবর্তী ফিডব্যাক দেয় কিনা, কারণ উনি সার্কুলারটা শেয়ার করছে, হ্যাঁ, উনি কোনো এইচআরও না, ঠিক আছে? তো এখন আপনি ইন্টারেস্টেড ওনার তো এত দেখার মনে হয়তো সময় নাও থাকতে পারে, ঠিক আছে? এই জন্য এভাবে না লিখে আমরা একজন আছে কমেন্ট করেছে, ওগুলো আমরা দেখার দরকার নেই। তো যাই হোক, যাদের সাথে সার্কুলারটি মিলবে আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। কে কী করলো, কে কী বললো, এগুলো বলার টাইম নাই। অনেক ইঞ্জিনিয়াররা আছে, একটা জব দরকার, অনেকে আছে খুবই সমস্যার মধ্যে আছে। তো যে যে পরিস্থিতিতে আছে সে ওইটা জানে, ঠিক আছে? কিছু লোক আছে শুধু ফালতু কমেন্ট করার মতো আর কি, অনেকে আছে এগুলা করে, এগুলা ঠিক না। একজনের সার্কুলারটা শেয়ার করছে, এটা তো আপনার জন্য সৌভাগ্য, তাই না? এখানে খেতাগিরি দেখায় তো লাভ নাই। তো যাই হোক, একটু অন্যরকম ওয়ার্ড ব্যবহার করার জন্য দুঃখিত। আসলে মানুষে তো কষ্ট করে সার্কুলারটা শেয়ার করছে, এখানে এখানে ওনারা কথা বলে লাভ আছে? যাই হোক, আপনারা যাদের সাথে মিলবে অ্যাপ্লিকেশন করে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সালামু আলাইকুম।